উপন্যাস ধুতরা ফুল লিখেছেন আফসারা খান অর্চি। পর্ব ১। মার্চের শুরু, আবহাওয়াও বেশ, বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। আয়রা তার ঘরে রেডি হচ্ছিল। আজকে তার কলেজে নবীনবরণ উৎসব। সে আজকে নবীন বেশে প্রথম কলেজের চৌকাঠে পা রাখবে। কলেজের প্রথম দিন কেমন হবে, মানুষের সাথে মিশতে পারবে কি না, এসব ভাবতে ভাবতেই রেডি হচ্ছিল আয়রা। তখনই তার খালামণি আসে তাকে সকালে নাস্তা করার জন্য ডাকতে। কিন্তু কলেজের প্রথম দিনের উত্তেজনায় আর দ্রুত পৌঁছানোর চিন্তাতে আয়রা না খেয়েই বের হয়ে গেল। আয়রার কলেজটা তার খালামণির বাসার থেকে 10 মিনিটের দূরত্ব, রিক্সাতেই যাওয়া যায়। আয়রা একটি রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এখন সে খুব নার্ভাস ফিল করছে। অনেক কিছুই ভাবতে ভাবতে কলেজের মেন গেটে রিক্সা থামলো। ভাড়া মিটিয়ে আয়রা গেটের কাছে যেতেই ছেলে মেয়েদের ভিড় দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটু এগিয়ে গিয়ে এক মেয়েকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জবাবে মেয়েটি বলল, নবীনবরণ উপলক্ষে আমাদের সিনিয়র ভাইয়া ও আপুরা আমাদের অভ্যর্থনা জানিয়ে ঢাকঢোল পিটিয়ে বরণ করে নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই সবাইকে একসাথে প্রবেশ করানো হবে। আয়রার ভেতরে এইবার নবীনের আমেজ ফুটে উঠল। একটু পরেই গেটের পাশের সাউন্ড বক্সে ঘোষণা করা হলো, আমরা একটু পরে মেন গেট খুলে দিব। তোমাদের বরণ করে নেওয়ার পর সোজা অডিটোরিয়ামে অবস্থান করবে সবাই। তারপরই মেন গেট খুলে দেওয়া হলো। একে একে সকল শিক্ষার্থীদের ঢাকঢোল পেটিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। এরপর সবাই যার যার মতো অডিটোরিয়ামে গিয়ে আসন গ্রহণ করলো। গেটের সেই মেয়েটি আয়রার পাশে এসে বসলো। আয়রা মেয়েটির নাম জানতে চাইলে মেয়েটি জানায় তার নাম আশা। মেয়েটি মিশুক, আয়রার সাথে খুব সহজেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারপর অডিটোরিয়ামের স্টেজে একে একে সকল শিক্ষক পরিচয় পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল স্যার স্টেজে এসে জানালো, এই সব কিছু আয়োজন তোমাদের সিনিয়ররা করেছে। এর মধ্যে যে বিশেষ ভূমিকা পালন করেছে তিনি এই কলেজেরই ছাত্র এবং ভাইস প্রেসিডেন্ট রিয়ান খান। কলেজের ক্লাস শুরু হয়েছে 2 দিন যাবৎ। প্রথম দিকে ক্লাস ঠিকমতো হবে না এই ভেবে আয়রা কলেজে যায়নি। আজ খুব সকালেই তার ফোনে কল বেজে উঠল। ঘুমের মধ্যেই বিরক্তি নিয়ে আয়রা কল রিসিভ করলো। ওপাশ থেকে এক মেয়ে কণ্ঠস্বর ভেসে এলো, আয়রা শুনছো? আমি আশা বলছি। আয়রা এবার চোখ খুললো, ভাবলো এই মেয়ে আমার নাম্বার পেল কই? তবে আয়রা জিগালো না, মৃদু স্বরে বলল, জি বলো, শুনছি। আশা ওপাশ থেকে বলল, কলেজে আসো না কেন? পড়াতে তো পিছিয়ে যাচ্ছ। আজ চলে এসো কলেজে, নিয়মিত ক্লাস হচ্ছে। আশার কথা শুনে আয়রার বিস্মিত হলো। ঠিক আছে, আসছি বলে কল কেটে দিয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কলেজের সামনেই রিক্সার থেকে নামছে আয়রা। তখনই হুট করে আশা এসে তাকে জড়িয়ে ধরলো, এমনভাবে যেন কত পুরনো বন্ধুত্ব। আয়রা বিচলিত হলেও স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি হয়েছে, অস্থির লাগছে কেন? আশা জবাব দিল, আমাদের ভিপি বলেছে যে যে তাদের বন্ধুদের কলেজে আজ উপস্থিত করতে পারবে তাদের যে কোনো ক্লাবের মেম্বারশিপ দেওয়া হবে, তাই খুশিতে অস্থির দেখাচ্ছে। আয়রা খানিকটা বিরক্তি হলো, তবে প্রকাশ করল না। আয়রা ডিপার্টমেন্টের নিচেই ভিপি এর কক্ষ নতুন করেছে, আগে প্রশাসনিক ভবনেই ছিল। আয়রা ভিপি কক্ষের সামনে দিয়ে যেতেই আশা বলল, ওই যে দেখো ভিপি, কত সুন্দর দেখতে, মেয়েদের ক্রাশ। আয়রা আর চোখে এক নজর দেখল, সত্যি সুঠামদেহী সুদর্শন পুরুষ, এক নজরে ভালো লাগার মতনই। 3টি ক্লাস হলো, ঠিক মতন তারপর আর ক্লাস হবে না বলে জানালো। আশার উপর রাগ হলো, তবে রাগ আর চিরস্থায়ী হলো না। কলতানে যেতেই দেখল সবাই একজোট হয়ে ঘিরে আছে কাউকে। একটু সামনে এগোতেই ভিপিকে সবাই ঘিরে আছে ক্লাবের সদস্য হওয়ার জন্য। আশার জোরাজুরিতে আয়রাও সেদিকে গেল। রিয়ান এক নজর দেখে নিল আয়রাকে, পরক্ষণেই সবার মাঝ থেকে কয়েকজনকে ক্লাবের সদস্য করে নিল। আশাও ছিল তাদের মধ্যে। আয়রার আগ্রহ না দেখে রিয়ান নিজেই ডেকে উঠল আয়রাকে, এই মেয়ে, তুমি কোনো ক্লাবের সদস্য হতে চাও? আয়রা অপ্রস্তুত হয়ে সামনে এগিয়ে গেল। তারপর নিজের পছন্দের ফটোগ্রাফি ক্লাবটাই বেছে নিল। রিয়ান মুচকি হাসলো আর চোখে আয়রার দিকে তাকিয়ে। বাড়ি ফিরতে আয়রা দেখল তার মা এসেছে। মাকে দেখে আয়রা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বেশ কয়েকদিন পরে দেখা তাদের। আয়রা তার খালামণির সাথে ঢাকাতে থেকে পড়াশোনা করে।
7 বছর বয়স থেকেই সে ঢাকাতে থাকে। প্রথম কয়েক বছর তার মাও ছিল ঢাকাতেই। আয়রার 11 বছর হতেই তার মা আবার তাদের বাড়ি নারায়ণগঞ্জ ফিরে যায়। মাঝে মাঝে 2-1 দিনের জন্য যেত আয়রা তাদের বাড়ি, তবে তার মা তাকে বেশি দিন থাকতে দিত না। যতদিন থাকতো কেমন ভয়ে ভয়ে থাকতেন তার মা খাদিয়া বেগম। তার খালামণির এক ছেলে যে তার বউ বাচ্চা নিয়ে বিদেশ থাকেন। রাতের খাবার শেষে খাদিয়া বেগম আয়রাকে নিজের কোলে শুয়ে মাথায় হাত বোলাচ্ছেন। আয়রা জিগালো, মা, আমাকে কেন সাথে নাও না? খাদিয়া বেগম বরাবরের মতনই মেয়েকে বললেন, আমি চাই তুই পড়াশোনা করে উকিল হবি, অন্যায়ের প্রতিবাদ করবি, তাই ছোট থেকেই তোকে এখানে রেখে পড়াশোনা করানো। এই কথা জানা আয়রার। মায়ের মুখটা ভালো করে পরখ করতেই দেখলো বেশ শুকিয়ে গেছেন খাদিয়া বেগম। চোখের নিচে কালি জমেছে। মাকে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো মা? খাদিয়া বেগম একটু থতমত খেয়ে উত্তর দিল, আমি তো ঠিকই আছি। এবার আয়রার তার বাবার কথা জিজ্ঞাতেই খাদিয়া বেগম কাট কাট গলায় বলল, সবাই ভালো আছে বাসার, তুই পড়াশোনায় মন দে, সবার কথা না ভাবলেও চলবে। রবিবার সকাল 6টা। আয়রা তৈরি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। গত 2 দিন কলেজ বন্ধ ছিল, আর তার আগের দিনও মা আসার খুশিতে কলেজে যায়নি আয়রা। গতকাল খাদিয়া বেগম চলে গিয়েছেন, তাই আজ আয়রাও কলেজে যাচ্ছে। মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে, তাই তাকে পড়াশোনাতে বিশেষ মনোযোগ দিতে হবে। আয়রা সকালে তেমন কিছু খায় না দেখে তার খালামণি খাদিজা আর তেমন কিছু রান্না করেনি। কলেজে পৌঁছে তার ডিপার্টমেন্টে যাওয়ার সময় এক গম্ভীর পুরুষার্থ স্বর শুনে থমকে গেল আয়রা। পেছনে ঘুরতে দেখলো কলেজের ভিপি রিয়ান খান। আয়রা সালাম দিয়ে বলল, জি ভাইয়া, আমাকে ডেকেছেন? রিয়ান ভ্রু কুচকে ধমক দিয়ে উঠল, বলল, ভাইয়া বলছো কেন? স্যার বলো। আয়রা থতমত খেয়ে জবাব দিল, সরি, আসলে সবাই ভাইয়া ডাকে তাই আমিও ডেকেছি। রিয়ান কাট কাট গলায় বলল, সবাই বললে তোমার বলতে হবে নাকি? হ্যাঁ, তোমার নাম কি? কোন ডিপার্টমেন্টের তুমি? রিয়ানের রেগে যাওয়া দেখে আয়রা অস্বস্তি নিয়ে জবাব দিল, জি, আমার নাম আয়রা, আমি মানবিক ডিপার্টমেন্টের। রিয়ান পুনরায় জিগালো, তোমার পুরো নাম কি? জি, আসাদিয়া খান আয়রা। রিয়ান এক ভ্রু উঁচিয়ে বলল, খান বংশের মেয়ে? জি, শান্ত গলায় বলল আয়রা। এর জন্যই মাথা উঁচু করে কথা বলার স্বভাব। ঠিক আছে, তুমিও যেহেতু আমার বংশেরই, তাই তোমাকে ভালোই লাগলো। কখনো কোনো সমস্যা হলে জানাবে। জি আচ্ছা, বলতেই রিয়ান চলে যায়। আয়রা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই আশা চেঁচিয়ে তার নাম ধরে ডাকাতেই আবারও থেমে গেল আয়রা। আশা দূর থেকে দেখেছিল রিয়ানকে তার সাথে কথা বলতে, তাই আয়রাকে জিগালো, কি বলল রিয়ান ভাইয়া তোকে? আয়রা বিরক্তি নিয়ে বলল, বেটা হয়তো পাগল, সবাই ভাইয়া বলে আর আমাকে স্যার বলতে বলছে। আশা চোখ বাঁকিয়ে বলল, কেন? আয়রা গা ঝাড়া ভাবে বলল, আমি নাকি তার বংশের। খান আর খান মিলে গেছে তাই, কী সব অযৌক্তিক কথা। ক্লাস শেষে আয়রা চিন্তিত হয়ে বলল, আশা, মনে হচ্ছে কোচিং করা লাগবে, ক্লাসে সব বোঝা হয় না। আশাও সম্মতি জানালো, বলল, ওইসব বিষয় রিহান ভাইয়ের আন্ডারে, চল তাকে গিয়ে বলি। আয়রা সকালের বিষয়টা নিয়ে অস্বস্তি নিয়েও গেল ভিপি কক্ষে। রিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাদের দেখে বলল, কোনো সমস্যা, কিছু হয়েছে? আশা জবাব দিল, জি, রিহান ভাইয়ের সাথে কথা ছিল। রিয়ান আর চোখে দেখল আয়রা অফিস কক্ষ মনোযোগ দিয়ে দেখছে। কক্ষের দেয়ালে একপাশে একটি ফ্রেমের দিকে চোখ পড়তেই আয়রার চোখ আটকে গেল। ছোট্ট একজোড়া পায়ে একজোড়া হাত নুপুর পড়াচ্ছে। ছবিটি সাদা কালো, বোঝার উপায় নেই তেমন ছবিটির মানুষদের বয়স, তবে ছবিটা আয়রার আগেও দেখেছে। আয়রার চিন্তার মাঝেই আশা সব কিছু বলা শেষ রিয়ানকে। রিয়ান আয়রার দিকে তাকাতেই তার চোখ অনুসরণ করে তাকিয়ে মৃদু হাসলো। আয়রাকে ডাকলো, এই যে মিস খান। রিয়ানের ডাকে আয়রা সম্বিত ফিরে পেল। চারপাশে তাকিয়ে নিজেকে সামলে নিল। জি স্যার। রিয়ান বলল, কাল থেকে কলেজ শেষে কোচিং করবেন কলেজের এ ব্লকে। ঠিক আছে বলেই তারা দুজনে চলে যায়।